কেন্দ্র দখল করে এক দাসা সিল মারা হইব সিল মারা। আমাদের দেশে এমন একটা সরকার দাও যে সরকারের দ্বারাই আমরা তোমার ইসলাম প্রচার করতে আরো সাহসী আরো যোদ্ধা হতে পারবো ইনশাআল্লাহ। বেশ ভালো চালাইছে, আলুর দাম কমিয়ে দিয়েছে, চাইলের দাম বাড়িয়ে দিয়েছে। অমায়িক ধন্যবাদ ইউনূস সরকার। চোরের এখন চুরি করতে, গৃহস্থের এখন হজের থাকতে। জাতির উদ্দেশ্যে একটা কথা বলতেছি, এদেশের প্রত্যেকটা মানুষ, এদেশের জনগণ, এদেশের অধিকার আমরা চাই। ইউনূস সরকার না, যে সরকার আসুক এই গদিতে বসুক, আমরা জনগণের ন্যায্য অধিকার চাই। দেশের পরিস্থিতি ভালো না, মানে খুব কষ্টে কথাটা বলতেছি। এই সরকার আসার পরে দেশের অবস্থা ভালো না। মানুষ বলে আগে আমি একটা বিজনেস করতাম, যে কোনো সরকারের চক্রান্ত বা মানুষের এলাকার চক্রান্তে আমার বিজনেসটা নষ্ট হয়ে গেছে এবং আমার ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। আমি বলতে চাই না ওই কথাগুলো ব্যক্তিগত, কিন্তু একটা কথা বলতে চাই যে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি হতে পারে না। ও মানুষ মানুষকে ভালোবাসতে পারো না, এই গানটা আমরা শুনেছিলাম, কিন্তু এই গানটার বিশ্লেষণটা আমরা খুঁজে পাই নাই। লেভেলেতে নাচানো হয়, আর নাইলে প্রশাসন যদি চায় 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হবে, সেটাই হবে। প্রশাসন যদি চায় এই দেশে মাদক মুক্ত হবে, 24 ঘন্টার ভিতরে সম্ভব, কিন্তু আপনি আমি বললে সম্ভব নয়। জাস্ট আমার থিওরিতে বলতেছি, আমার একটা মূর্খ জ্ঞানে আমি বলি। দিন তো আওয়ামী লীগের দোষ ছিল, এখন তো আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ না, আওয়ামী লীগ যে সিংহাসনে ছিল সেই সিংহাসনে আজকে যারা বসছে তাদেরও আজকে দেশের দায়িত্ব আছে। তাহলে আওয়ামী লীগ থাকাকালীন মাদক এইটা সেটা হয়েছে, আজকে কেন হচ্ছে সেটা জবাব দেন। আজকে কেন হচ্ছে, আমি জাতির কাছে বলছি, আজকে কেন এগুলো হচ্ছে? আজকে অনেক জায়গায় মানুষ গুপ্ত অত্যাচারের শিকার হচ্ছে, মুখ খুলে বলতে পারতেছে না। আমারও কিছু ব্যক্তিগত কথা আছে, আমি মিডিয়ায় তুলে ধরতে চাই না। এদেশে কত অত্যাচারের শিকার আমি হয়েছি। নির্বাচন হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু দেশের ভাববন্দি এবং দেশের পরিস্থিতি দেখে যা বোঝা যাচ্ছে যে আমরা সাবেক যে সংসদীয় আসন ছিল আওয়ামী লীগ, তার আমলে যে নির্বাচন দেখেছি, সামনেও আশা করি ওরকম কিছু হবে। কেন্দ্র দখল করে এক দাসা সিল মারা হইব সিল মারা। কারণ কি জানেন, বিএনপি এখন এই আট ঘাট মাঠ কেন্দ্র শহর বন্দর সব দখল করে রাখছে। তবে আমরা সামনের নির্বাচনে এমন একটা সরকার চাই যেই দেশে আমাদের পুরুষের অন্তত দাম থাকবে। আজকে যেই সরকার সাবেক ছিল, আমাদের পুরুষের কোনো দাম নাই, নারী পুরুষ সমান অধিকার করে দিয়ে গেছে। আজকে কামাই করে বোর কাছে সুখ শান্তি পাই না আমরা সাধারণ রিক্সাওয়ালারা, আপনারা দেখেন। কিন্তু আমরা একটা জিনিসই চাই, আমরা মুসলমান, আমাদের দেশে মুসলিম আইন কানুনে যাতে চলে আমরা সেটা চাই, আর আল্লাহর কাছে সেটা প্রার্থনা করি। আল্লাহ আমাদের দেশে এমন একটা সরকার দাও যে সরকারের দ্বারাই আমরা তোমার ইসলাম প্রচার করতে আরো সাহসী আরো যোদ্ধা হতে পারবো ইনশাআল্লাহ।